নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় দেখতাম মা জেঠিমা সকালের টিফিনে বা রাতের খাবারে বানাতেন কুমড়োর এই পদটি। খেতে খুবই ভালো লাগতো। আজকের আমি বানাবো সেই পুরানো দিনের কুমড়োর ছক্কা। মা জেঠিমার হাতের সেই গন্ধ আবার ফিরে পেলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে কাটিনি, আবার খুব বেশি বড় করেও কাটিনি, মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, সেম সাইজ করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। গ্যাসটাকে অন করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। আমরা এখানে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কুমড়োটা আমরা ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, যাতে লবণটা খুব সুন্দরভাবে কুমড়োর মধ্যে ঢুকতে পারে। দেখুন কুমড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর স্মেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো খুব ভালো করে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, যাতে লবণটা খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকতে পারে আর সুন্দরভাবে সিদ্ধও হতে পারে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ছোলা, আলু আর মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আলুটা কষতে কষতে এইভাবেই 80% কুক হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে না থাকলে না দিলেও চলবে। এবার সবগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো। খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ আলু কুমড়ো আগে ভাজার সময় অনেকটাই কুক হয়ে আছে। এবার আমি ঢাকা দিয়ে দেব আরও 3 মিনিটের জন্যে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। 3 মিনিট পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আলু সবজিগুলো খুব সুন্দরভাবে কুকও হয়ে গেছে।
দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে তবে টেস্টের ব্যালেন্সটা হয়। দেখুন আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েকটা আলু একটু ভেঙে দেব সুন্দরভাবে গ্রেভি হওয়ার জন্যে। দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার দিয়ে দিলাম আবারও একটু জিরে গুঁড়ো, উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কুমড়োর ছক্কা প্রায় রেডি। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ঘিটা। আমাদের এবার গ্যাসটা অফ করে দেব। কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে। আমাদের কুমড়ো আলুর ছক্কা পরিবেশনের জন্য রেডি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হবে অসাধারণ। গরম গরম ফুলকো লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এছাড়া আপনারা ভাত রুটির সঙ্গেও খেতে পারেন। নিরামিষ দিনে এরকম একটি পদ থাকলে সবাই চেটেপুটে খাবে। আমাদের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন।